জননেতা জনাব মাওলানা ওমর ফারুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আগামী 19 তারিখ ওই ঢাকার ঐতিহাসিক সারওয়ার্দী ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। এই জাতীয় সমাবেশ হবে এই বাংলাদেশে আগামী দিনে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে। এই সমাবেশ হবে এই বাংলাদেশে আগামী দিনের কোরআনের একটি রাষ্ট্র কায়েমের লক্ষ্যে। এই মহাসমাবেশ হবে এই বাংলাদেশকে চাঁদামুক্ত একটি রাষ্ট্র হিসেবে তৈরি করার লক্ষ্যে। এই সমাবেশ হবে এই বাংলাদেশকে দখলদার মুক্ত একটি দেশ হিসেবে তৈরি করার জন্য। 15 বছর আপনারা কি ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই, শান্তিতে ঘুমাতে পারে নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনব নির্যাতনের মাধ্যমে এই সারা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল। সেই ফ্যাসিস্টদের বিদায় এই দেশের ছাত্র জনতা আবার বৃদ্ধ বনিত তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই 5 আগস্ট সেই ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আগামী দিনে এরকম একটি দেশ হবে নব্য কোনো ফ্যাসিস্ট, নব্য কোনো স্বৈরাচার, নব্য কোনো চাঁদাবাজ, নব্য কোনো দখলদারিত্বের আস্তানা এই দেশে হবে না ইনশাআল্লাহ। ঢাকার সমাবেশে আমাদেরকে ধরে যোগ দিতে হবে। অপরদিকে গতকালকে আওয়ামী লীগ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপর যেভাবে তারা হামলা করেছে, আবারও তারা সেই 15 বছরের সেই জঘন্যতম ইতিহাস সৃষ্টি করে কিনা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। কোনোভাবেই তাদেরকে বরদাস্ত করা হবে না। সজাগ থাকতে হবে, হিম্মতের সাথে সাহসিকতার সাথে আগামী দিনে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।